শাহরুখ খানের পাঠান সহ রণবীর কাপুরের অ্যানিমেলকেও পিছনে ফেলে দিল ভিকি কৌশলের ছাবা। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ছাবা। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস, গড়েছে একের পর এক রেকর্ড। এবার রেকর্ড ভাঙতে ভাঙতে পিছনে ফেলে দিল বলিউড বাদশা শাহরুখ খান ও রণবীর কাপুরের সিনেমাকেও। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিলকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা তো বটেই, বর্তমানে শাহরুখ খানের পাঠান এবং রণবীর কাপুরের অ্যানিমেলের আয়কেও পিছনে ফেলে দিয়েছে ছাবা। সিনেমাটি পঞ্চম রবিবার 8 কোটি টাকা আয় করেছে, যার মধ্যে হিন্দিতে 7.25 কোটি এবং তেলুগুতে 0.75 কোটি টাকা। সব মিলিয়ে 31 দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 562.65 কোটি টাকা। রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার 2023 সালের ব্লকবাস্টার মুভি অ্যানিমেলের ভারতীয় বক্স অফিস আয়কে ছাড়িয়ে গিয়েছে ছাবা। অ্যানিমেল বক্স অফিসে 553.87 কোটি টাকা আয় করেছিল। তবে কেবল অ্যানিমেল নয়, পাশাপাশি শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার মুভি পাঠানের আয়কেও ছাড়িয়ে গিয়েছে ছাবা। পাঠানও 2023 সালে মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছিল 543.9 কোটি টাকা। এই মুহূর্তে পাঠান ও অ্যানিমেলকে টপকে উপরের সারিতে উঠে এসেছে ছাবা। এদিকে আয়ের পাশাপাশি এই মুহূর্তে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল নিজেকে রীতিমতো সঁপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন 100 কেজি করেছিলেন, শিখেছিলেন লাঠি খেলা, বাদজানিক ঘোড়া চালানো। শুধু কি তাই, কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও ঔরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা করাচ্ছে ছাবা। ছাবায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে, তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্না। সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর, আর এটি প্রযোজনা করেছে দীনেশ বিজন। সিনেমাটি 14 ফেব্রুয়ারি থিয়েটারে মুক্তি পেয়েছিল। তো বন্ধুরা, এই মুভিটি কি তোমরা দেখেছো? যদি দেখে থাকো তাহলে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।